ইনভার্টার টেকনোলজির ফ্রিজ আপনারা কেন কিনবেন না? আমার অনেক পরিচিত ভাই বাদার আছে, এই যে কুরবানি ঈদ সামনে, সবাই আমাকে ফোন দেয় বা সামনে দেখা হলে জিজ্ঞেস করে যে ভাই আমি তো ফ্রিজ কিনতে চাচ্ছি, তো ইনভার্টারটা কি, ইনভার্টার ফ্রিজ কিনবো না নন ইনভার্টার ফ্রিজ কিনবো, এটা নিয়ে অনেক কনফিউশনে আছি। আজকে আমি ইনভার্টার টেকনোলজিটা কি এটা নিয়ে কথা বলবো না, এটা আমি আসলে ভাবলাম যে আমাকে সবাই জিজ্ঞেস করে, এটা একটা ভিডিও আকারে যদি আমি প্রকাশ করি, এটা দ্বারা হয়তো বা হাজারো মানুষের উপকারে আসতে পারে। এখন কথা বলা যাক ইনভার্টার ফ্রিজ কে কিনবে আর কে কিনবে না, এবং লাস্টে আমি বলে দিব যে কোন ফ্রিজটা কিনা সবচাইতে ভালো হবে। এখানে কিছু কোম্পানির পলিসির মধ্যে একটু ঝামেলা আছে, সেটাও আমি ক্লিয়ার করে দিব। আমাদের বাজারে যে ফ্রিজগুলো অ্যাভেলেবেল তাদের মধ্যে সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে গ্রাহক সেবা। এখানে যে আমরা যে সমস্যাটা পড়ি ইনভার্টার কিনলে, যে আমরা পার্টস পাই না, এটা হচ্ছে মেন সমস্যা। তারপরে আরেকটা সমস্যা বলবো, এর পার্টসগুলো অনেক ব্যয়বহুল। ঠিক আছে, আমার জানা এমনও ফ্রিজ আছে যেটার একটা কন্ট্রোল বোর্ডের দাম 10,000 টাকা। সার্ভিস চার্জের কথা বাদ দিলাম, আনুষঙ্গিক বিলের কথা বাদ দিলাম। আর আরেকটা জিনিস, যে এই ফ্রিজগুলো তুলনামূলক দাম বেশি হয়, আর দাম বেশি হবে এটা একটা স্বাভাবিক প্রসেস। এছাড়াও আরো কিছু সমস্যা আছে, যেহেতু এটার মধ্যে অনেক ধরনের পার্টস থাকে, অনেক সেন্সর থাকে, যার কারণে এটা নষ্ট হলে আপনি আউটডোর সার্ভিস, বিশেষ করে টেকনিশিয়ান থেকে সার্ভিস নিতে পারবেন না। নিলে তারা ফুললি সেট আপ দিতে পারবে না। আপনার যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়, কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে যদি আপনি বাইরে থেকে সার্ভিস নেন, আপনার ওয়ারেন্টি ক্যান্সেল হয়ে যাবে, আর বাইরের টেকনিশিয়ান এটা প্রপার সলিউশন দিতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক বললাম সমস্যা, ইনভার্টারের প্রাথমিক কিছু সমস্যা এটা। এখন আপনাকে বলা যাক এটার কিছু সুবিধা আছে, অসুবিধার পাশাপাশি সুবিধা আছে। সুবিধাটা হলো এটার কুলিং সিস্টেম অনেক ভালো এবং এর কম্প্রেসারের মান অনেক ভালো। এখন আপনাদেরকে বলি যে এই ফ্রিজটার বিদ্যুৎ বিলের প্রশ্নটা অবশ্যই আসে। বিদ্যুৎ বিল, হ্যাঁ অবশ্যই ইনভার্টারের বিদ্যুৎ বিল অবশ্যই কিছুটা কম আসে, হ্যাঁ। আর আপনার সেই ক্ষেত্রে আপনাকে দুই জায়গাতে কস্টিং গুনতে হবে, সেটা হচ্ছে ফ্রিজটা কেনার সময় এবং এটা সার্ভিসের সময়। কারণ আপনি একটা জিনিস ভাবেন, নর্মাল সার্ভিসের চাইতেও এটার কিন্তু অনেক সার্ভিস প্রাইসটা অনেক, বিশেষ করে বড় ব্র্যান্ডের যদি কোনো কিছু কিনেন তাহলে ওদের সার্কিট একটা সেন্সরের দাম 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত আছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার যদি একান্তই শো আপ করার যদি কোনো ইচ্ছা না থাকে, সেই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করার ডিসিশনটা আমি প্রাথমিকভাবে দিব। আচ্ছা, দ্বিতীয়ত এখানে কিছু কথা বলা যায়। আপনাকে আমি বলেছি যে কোম্পানির কিছু পলিসি আছে। আমাদের বর্তমান বাজারে যেগুলো ফার্স্ট ফ্রিজ আছে নর্মাল, এগুলোতে যে কাজটা করা হয়েছে যে এদের কম্প্রেসার কোয়ালিটিটা অত্যন্ত খারাপ, একবারে বাজে, বলতে পারি যে একবারে বাজে। ম্যাক্সিমাম যারা দেখা যাচ্ছে একবারে বুঝে, কম্প্রেসারের কোম্পানি বুঝে বা টেকনিশিয়ানের সাথে কথা বলে তারপরে প্রোডাক্ট কিনে, সেই ক্ষেত্রে তারা কিছু সংখ্যক কাস্টমার আছে যে ভালো বেনিফিটেড হয়। তাছাড়া ম্যাক্সিমাম কাস্টমারের যেটা হয় 2 বছর না যাইতেই কম্প্রেসার চেঞ্জ করার জন্য কাস্টমার কেয়ারে নিয়ে যেতে হয়। আর এই হ্যাসেলটা তো আছেই, এটা তো বলার কোনো ভাষা নাই। বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি বলি যে আসলে কোনটা করা উচিত। প্রাথমিকভাবে পরামর্শ থাকবে যে আপনারা একবারে সিম্পল, মানে যে ফ্রিজগুলার দেখবেন জাস্ট শুধু একটা ইনভার্টার বোর্ড দিয়ে ফ্রিজটা চলে, জাস্ট ইনভার্টার বোর্ড, কোনো এক্সট্রা সেন্সর না। সেন্সর হবে যেমন থার্মোস্টেটটা হবে ম্যানুয়াল, ঠিক আছে, এবং আপনার হচ্ছে আদার্স ডিসপ্লে থাকবে না, এই ধরনের কোনো হ্যাসেল থাকবে না। জাস্ট খালি কন্ট্রোল বোর্ডটা দেখবেন যে ইনভার্টার কিনা, কম্প্রেসার। এটা আমি বলতাম না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কারণ প্রত্যেকটা মানুষকে বলে দেওয়া সম্ভব না এবং এটা কোম্পানির বিরোধিতার মধ্যে চলে যাবে যে আমি কম্প্রেসারের নামগুলো উল্লেখ করি যে কোন কোম্পানির কম্প্রেসার হলো ফ্রিজ কিনবেন, কোনটা কিনবেন না। এটা যদি বলি তাহলে এটা আসলে খারাপ দেখা যায়। এই জন্য আমি বলবো যে আপনারা গড় এভারেজ এই কোয়ালিটির ফ্রিজগুলো কিনবেন। এছাড়াও যেগুলো একটু বলে রাখি, আপনার যেগুলো ইন্টারন্যাশনাল কিছু কোম্পানির কম্প্রেসার আছে, সেই কম্প্রেসারটা যদি দেখে, মানে পিছনে তো দেখা যায় না, তারপরে ফাঁক ফোকর দিয়ে যতটুকু পারেন দেখে যদি কিনতে পারেন, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে।
আর বর্তমান সময়ের ইনভার্টার এবং নন ইনভার্টার ফ্রিজের বিদ্যুৎ বিলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এই সকল বিষয় আপনারা চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে একটা প্রোডাক্ট পারচেস করবেন। আর আরেকটা জিনিস আমাকে প্রশ্ন করা হয় ওয়ারেন্টির বিষয়ে। এই ওয়ারেন্টির বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব।